একটা বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করে দিচ্ছি আজকের ব্লগটা। আশা রাখছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগার জন্যই কিন্তু শত কাজের মাঝে একটু একটু করে ভিডিও করে রাখি যে তোমাদের সাথে শেয়ার করব। তো জানিও কেমন লাগবে তোমাদের আজকের ব্লগটা, কারণ কি এখনও তো শুরু করিনি কিছু। আর আজকে সকালবেলা কিন্তু নিচে আমাদের নিচে যে গাছগুলো আছে সেখান থেকে ফুল তোলা হয়নি। তা আমি ভাবলাম যে আসলে বৃষ্টির মধ্যে আর যাওয়া হয়নি, আর আমি ভাবলাম যে যাই ছাদ থেকে একটুখানি ফুল তুলে নিয়ে আসি। ছাদের ফুল আমি বেশি তুলি না, তো এটা অনেকেই জানে আমাদের বাড়ির, যে আমি ছাদের ফুলগুলো দেখতে আমার ভালো লাগে, তাই জন্য আর তুলতে ইচ্ছা করে না। ঠাকুর পুজোর জন্য আমি নিচের গাছগুলোকে রেখে দিয়েছি, আর ওপরের ফুলগুলো একটু দেখার জন্য, ওটাই চোখের শান্তি। আর এদিকে কিন্তু ফুল তুলে চলে এসেছি, দেখতেই পাচ্ছিলে যে আমার ছাদের কি অবস্থা। হ্যাঁ, সারাটা ছাদ জুড়ে কিন্তু আমি এইভাবেই টবগুলোকে দিয়ে রেখেছি। আর এদিকে বাবুও রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। আর আজকে যেহেতু ওর যোগা কিংবা পিটি কোনো একটা ক্লাস আছে, তাই জন্য এই ড্রেস। আর ওর কি হয়েছে জানো, সপ্তাহে 6 দিন ওর ক্লাস, তার মধ্যে 2 দিন মাত্র স্কুল ইউনিফর্মে যেতে হয়, আর বাদবাকি 4টে দিন ওকে পিটি ড্রেস পরেই যেতে হয়। তা ভাবছিলাম যে স্কুল ইউনিফর্ম যেহেতু ওর জন্য 2টো নেওয়া হয়ে গেছে, আর পিটি ড্রেস এক সেট, তাই ভাবছিলাম পিটি ড্রেসটাই যদি 2 সেট নিতাম আর স্কুল ইউনিফর্ম 1 সেট নিলেই ভালো হতো, কিন্তু আগে তো আর জানতাম না এই ব্যাপারটা। তো যাই হোক, যা হয়ে গেছে আর কিছু করার নেই না। আর এইদিকে আমি কিন্তু এসে বাবু ওইদিকে রেডি হয়ে গেল, দেখতেই পেরেছো। আর এদিকে এই যে টবগুলোকে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অনেক দিন ধরে ওই যে লাগিয়েছি, আর কিন্তু মোছা টোছা কিছুই হয়নি। আর যেহেতু এটা ছাদের গাছের ছাদের টবগুলো বেশি নোংরা হয়, আর এখানে তো আর বেশি একটা নোংরা হয় না, তাই জন্য কিন্তু আমি পরিষ্কার করিই না। আর এই যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জন্মাষ্টমী 2 দিন পর। 2 দিন পরও কিন্তু সবাই জল ঢালতে যাচ্ছিল বাবার মন্দিরে, কচুয়াতে। আসলে কি জানো, লোকনাথ বাবার জন্মদিন যে জন্মাষ্টমীর দিন, সেটা কিন্তু অনেকেই জানে না। এ কথাটা কিন্তু আমিও জানতাম না। তো আমার হাজব্যান্ডের কাছ থেকেই বিয়ের আগে শোনা যে এখানে নাকি জল ঢালতে যায়। আর এখন তো এটা সত্যি কথা বলতে দুর্গাপূজার থেকেও কিন্তু এই সময়টা বেশি ভালো লাগে। হ্যাঁ, দুর্গাপূজা আবারও বলি যে আমাদের কাছে একটা আলাদাই ব্যাপার, কিন্তু এইটাও কিন্তু খুবই ভালো লাগে। আর এই গাছগুলো যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মাটি দিতে হবে, মাটি পরিমাণটা খুবই কম। আর এই যে একটা গাছ কুটুস করে কেটে ওটাকে কিন্তু আবারও বসিয়ে দিলাম। দেখতেই পারলে বন্ধুরা, বাবু চলে গেল, না সরি, বাবু যে চলে গেল সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। বৃষ্টি পড়ছিল, এখনও বৃষ্টি পড়ছে। আর আমি কিন্তু বাবুকে দিয়ে এসে এখানে কলমি শাক কেটে নিয়েছি। আর এখানে বাবার জন্য আমার শ্বশুরমশাইয়ের জন্য এগুলো সেদ্ধ দিতে বলে গেছে। পটলগুলো কেমন দুমড়ে মুচড়ে গেছে, শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, ফ্রিজে ছিল তো অনেক দিন ধরে ছিল। তা ওটাও কেটে নিলাম। আর নিচে কুমড়ো ভাজা আছে। আর আমি আমার এক দিদির কাছ থেকে শিখেছি, আমি জানি দিদি দেখছে এখন, তো এই যে কলমি শাক করব আলু আর বেগুন কেটে। আর ওইদিকে পেঁপে দেখো, আমাদের গাছেরই পেঁপেগুলো কেমন পেকে পেকে যাচ্ছে। এবার ওই জন্য এই পেঁপেগুলো আমার শাশুড়ি মা বলে গেল যে এটাকে একটুখানি ভাজা করো, তাহলে ডালের পাশে হয়ে যাবে। আমি বললাম অনেক কিছুই তো হচ্ছে, আর ডাল তো হয়েই গেছে। বাবু স্কুলে যাওয়ার আগে আর ভাত খেয়ে যায়নি। হ্যাঁ, আমার ছেলে সকালবেলাই ভাত খেয়ে যায়, তো আজকে বলছে যেই টিফিনটাও নিয়ে গেছে, বলছিল মামা আছে। আমি বললাম হ্যাঁ আছে। তা বলছে তাহলে দাও আমাকে, আমি ওটা খেয়েই যাব। ওটা খেয়েই চলে গেছে। আর এটা হচ্ছে খোসা, জেঠি নিয়ে যাবে, পাশে এক জেঠি আসে, উনি নিয়ে যাবে। আর কি বললাম, বাবু তো এগুলো কিচ্ছু খাবে না, কিচ্ছু না, শুধু কুমড়ো ভাজাটা খাবে। আর তাই জন্য মা বললো এক কাজ করো, ডিমের ঝোল করো। আমি বললাম এত কিছু কেটে কুটে নিয়েছে, আবার ডিমের ঝোল? বলছে যে তা ভাই খাবে কি দিয়ে। তাও কথা ঠিক, দেখছি কি করা যায়, যদি করি শেয়ার করবো। আর তখন যে তোমরা দেখতে পারলে না, আমি কুটুস করে একটা গাছের ওটা হচ্ছে পার্পেল হার্টের মাথাটা দেখছি কি একদম সরু হয়ে গেছে, তো ওটাকে কেটে আমি আবার কিন্তু বসিয়ে দিলাম। এই যে কাণ্ডটা আমি করলাম, এটা না করলেও পারতাম। আর এটা বসিয়ে দেওয়া মানেই কিন্তু এটার থেকে আবার চারা হওয়া। আর আমি জানি যে গাছ বেড়েই চলে আমার বাগানে এইভাবে, কিন্তু এইভাবে বাড়িয়ে দিলে কি হয়, পরে প্রবলেমে কিন্তু আমি পড়ে যাই। যদি কাউকে দিয়ে দিতে পারি তাহলে সে ব্যাপার আলাদা, আর যদি না দিতে পারি তাহলে কিন্তু এদেরকে শুধু
বসালেই তো হবে না, যত্ন আত্তি তো করতে হবে, না হলে আমার কাছে থাকবে কেন বলো? আর সেটাই, ও কথাটা বলা হয়নি বলে তোমাদেরকে বললাম। আর এইদিকে জানো তো, আলু মাখা খেতে কিন্তু কার না ভালো লাগে বলো তো? তো সেটাই আমি পেঁয়াজ আর লঙ্কা একটুখানি ভেজে আমি মাখছিলাম। ও মা, আলু কিন্তু আমার সাথে ভীষণ বেয়াদবি করলো, একদম সেদ্ধই হয়নি। মানে তুমি যদি দাঁতে কেটে খাও ঠিক খাওয়া যাবে, কিন্তু আলু মাখা একটা আলাদাই ব্যাপার, তাই না? তাই জন্য কিন্তু আমি ওগুলোকে একটুখানি ছুরি দিয়ে কেটে মানে ভাজা ভাজা করে নিয়েছি, বেশ ভালো লেগেছে। তো এক কাজ করলে তো আর সংসারে হবে না, তার সাথে সাথে কিন্তু অনেক কাজই করতে হবে। এই জামা কাপড়গুলো যেগুলো দেখছো এই মুহূর্তে, এগুলো পরিষ্কারই ছিল, একটু জল ধোয়া করলেই হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমরা যারা বাড়িতে সবসময় রান্নাঘরে কাজ করে থাকি না, তাদের জামা কাপড়ের মধ্যে প্রত্যেক দিন একটুখানি যদি সার্ফ দেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়। কিন্তু জল ধোয়া করে ধুলে পরে কেমন একটা গন্ধ লাগে, আমার ভালো লাগে না। তাই জন্য আমি চেষ্টা করি আমার জামাগুলোতে প্রত্যেক দিন একটুখানি ভালো করে পরিষ্কার করে মেলে দিতে। এটা হয়তো কি তোমরা শুনে বলছো এটা আবার নতুন কথা, কি আমরাও তো করি। আমি তো জানি যারা রান্নাঘরে সব সময় থাকে তাদের জামা কাপড়ের মধ্যে একটা কেমন মানে ঘাম, ওদিক দিয়ে রান্না, সমস্ত রকমের একটা দুর্গন্ধ হয়ে যায়। তাই জন্য চেষ্টা করি একটু ঠিকঠাক থাকার। তারপরে চলে এলাম এই যে মহান কাজ, মানে ছাদে যাইনি আজকে। এই ছাদের কাজটা আজকে আমি কিন্তু এখানেই করে দিয়েছি। আর একদম খারাপ লাগে, রাস্তার পাশে যেহেতু আমাদের বাড়ি, এখানে মেলে রাখতে মানে দেখতে খারাপ লাগে, তাও করতে হয় সময়তে, সব সময় যাওয়া যায় না ছাদে। আর আমরা কি দেখাবো বলো, প্রত্যেক দিন তো সেই একই কাজ, সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে সেই ছেলেকে রেডি করাও, যার ছেলে আছে সে ছেলেকে রেডি করাবে, যার মেয়ে আছে তা মেয়েকে রেডি করাতে হবে, তারপরে স্কুলে পাঠিয়ে সেই নিত্য নৈমিত্তিক একই কাজ। কিন্তু একই কাজ হলেও কি, তার মধ্যে তো এক একজনের কাজ এক এক রকম, তাই না? তো যাই হোক, এই সমস্ত কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি একদম দুপুরবেলা, এখনও বাবু স্কুল থেকে আসেনি। আর এটা হচ্ছে আমাদের পাশেই, মানে পাশেই বলতে পাশের বাড়ি নয়, পাশের একটা জায়গা, ওখানে হচ্ছে গিয়ে একটা বড় কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে। তো সেই মন্দিরটা আগের বছরই উদ্বোধন হয়, মানে আগে ছিল ছোট, কিন্তু এখন বেশ বড় করে করা হয়েছে। সেখান থেকেই এই মিছিলটা যাচ্ছিল। তো আগের বছর তো আরও অনেক মানুষ ছিল, এই বছর দেখলাম একটুখানি কমই আছে। তো ওটাই তোমাদেরকে দেখালাম। আর এইদিকে কিন্তু বিকেলবেলা বাবুকে পড়াতে এসছে, বিকেল না সরি সন্ধেবেলা। তো আমি ভাবলাম যে এই পাস্তাগুলো করলে কেমন হয়। পাস্তাটা একদম নিরামিষভাবে করেছি, না আলু দিলে আজকাল আমার ছেলে খাচ্ছে না, তাই জন্য একদম শুধুমাত্র একটুখানি লঙ্কা, ওর মিসও লঙ্কা খায় না, আর তাই জন্য বাবুও খায় না। বাবু তো না, তাই জন্য খায় না, বাবু তো খাই না। তো ওদের জন্য একটুখানি এটা করছিলাম। তো আমার ব্লগের কিন্তু একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আজকের ব্লগটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর আমি জানি না যে এই পর্যন্ত কে কে আছো, যারা যারা আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা যারা না আছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো চলো, এর সাথে সাথে কিন্তু আমি এখান থেকে বিদায় নেব। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভীষণ ভালো থেকো আর একে অন্যের সাথে জুড়ে থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি কেউ নতুন এসে থাকো আর যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর ভালো লাগলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিও। তাহলে চলো, আজকের মতো এই পর্যন্তই, টাটা।